এখন ওবেসিটিটা ডিজিজ এবং রোগে পরিণত হয়েছে। দেখা গেছে অল ওভার দ্য ওয়ার্ল্ড 480 মিলিয়ন পিপল আর এফেক্টেড উইথ ওবেসিটি অ্যান্ড ইন্ডিয়াতে 254 মিলিয়ন উমেন 254 মিলিয়ন মহিলা এফেক্টেড উইথ ওবেসিটি। এটা এখন ভয়ানক রূপে টার্ন নিচ্ছে এবং আমাদের খুব চিন্তা ধরাচ্ছে ডাক্তারদের চিকিৎসা জন্য, বাকি লাইফের জন্য, বন্ধ্যতার জন্য। একটা চলতি কথা আছে, হাঁটা বন্ধ করুন, হাঁটা আরম্ভ করুন। বুঝতে পেরেছেন? মানে মুখের হাঁটা বন্ধ হবে আর হাঁটতে আরম্ভ করুন। ঝুঁকি হচ্ছে 230 রকমের 230 রকমের রোগ মেয়েদের হয়, তার ডিফারেন্ট পার্সেন্টেজ আছে। স্টার্টিং ফ্রম বাচ্চা মেয়েদের যদি ধরো মেনস্ট্রুয়াল ইরেগুলারিটিস হয় নিয়ার অ্যাবাউট 14 to 50% 14 থেকে 50% বাচ্চা মেয়েদের মেনার্কি শুরু হলো, মাসিক শুরু হওয়ার পর থেকেই গণ্ডগোল আরম্ভ হয়ে গেল। প্রথমে দেখেই মহিলাদের দেখবেন কোমর ভারী হয়ে যাচ্ছে, থাই ভারী হয়ে যাচ্ছে, ছুটতে পারছে না, খেলতে পারছে না বাচ্চারা। সেটা একটা বিরাট প্রবলেম। বেশিরভাগ মায়েদেরই অভিযোগ থাকে সন্তান হওয়ার পর বেলি ফ্যাট কমছে না। তাই আজ আমরা কথা বলবো মেয়েদের ওবেসিটি সম্পর্কে। নমস্কার, আমি মৌপিয়া এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন গাইনেকোলজি ডিপার্টমেন্টের এইচওডি প্রফেসর ডক্টর অমিত দত্ত। নমস্কার স্যার, প্রথমেই জানতে চাইবো ওবেসিটি মানে কি? ওবেসিটি হচ্ছে এক ধরনের ডিজিজ, কিন্তু আগে বহু বছর আগে লোকে ভাবতো যে ওবেসিটি ইজ আ পার্ট অফ দ্য হেলথ। খাওয়া দাওয়া হচ্ছে, নিউট্রিশন ভালো বাচ্চাদের মেয়েদের, সেই জন্য মোটা হচ্ছে, হৃষ্টপুষ্ট হচ্ছে। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যে যেহেতু ফাস্ট ফুড আমাদের বাজার ছেয়ে গেছে এবং বাচ্চারা প্রোন ফর ফাস্ট ফুড, টেস্টের জন্যে ম্যাগি, রোল, মোমো এই জিনিসগুলো শরীরটাকে নষ্ট করে দিচ্ছে। ফলে এখন ওবেসিটিটা ডিজিজ এবং রোগে পরিণত হয়েছে। দেখা গেছে অল ওভার দ্য ওয়ার্ল্ড 480 মিলিয়ন পিপল আর এফেক্টেড উইথ ওবেসিটি অ্যান্ড ইন্ডিয়াতে 254 মিলিয়ন উমেন 254 মিলিয়ন মহিলা এফেক্টেড উইথ ওবেসিটি। এটা এখন ভয়ানক রূপে টার্ন নিচ্ছে এবং আমাদের খুব চিন্তা ধরাচ্ছে ডাক্তারদের চিকিৎসা জন্য, বাকি লাইফের জন্য, বন্ধ্যতার জন্য এবং ছোট ছোট মেয়েদের ওবেসিটির জন্য বিভিন্ন রকম প্রবলেমস, যেগুলো আমি বলবো। আগে মনে করা হতো, আগে শুধু নয় এখনো মনে করা হয় যে ওবেসিটি একটা শারীরিক গঠন, কিন্তু এটা আপনি বলছেন একটা রোগে পরিণত হয়েছে। রোগ, এটা একটা রোগ, যে রোগটা আমাদের ইন্ডিয়ান পপুলেশন, ইন্ডিয়ান মেয়েদের থ্রু দ্য ইয়ার্স, মানে মেয়ে যখন ছোট ছিল, জন্মাবার পর হাঁটতে চলতে শিখলো, তারপরে স্কুল গেল, টিফিন দিচ্ছে মা, কি দিল? ম্যাগি, আর কি দিল? কুরকুরে। তারপরে যখন সে একটু বড় হলো, স্কুল থেকে কলেজে গেল, কলেজে গিয়ে সে কি খেলো? টিফিন, মোমো, রোল। তারপরে সে বাড়িতে এলো, বাড়িতে এসে কি খেলো? সেটাও ফাস্ট ফুড। এই করতে 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 পুরো শারীরিক গঠন এবং শরীরের যত হরমোনস আছে সব ডিস্টার্বড হয়ে যায়। ফলে আরও ওবেসিটি বেড়ে যায় মেয়েদের। এই মোটা হওয়া মানেই কি ওবেসিটি? মোটা হওয়া মানেই হচ্ছে ওবেসিটি। ওবেসিটিটা কেন হয় না, শরীরের মধ্যে অ্যাডিপোজ টিস্যু আছে, ফ্যাট সেলস যেটাকে বলে, সেইটা হাইপারট্রফি হয়। হাইপারট্রফি হয় কিছুদিন, হাইপারট্রফি হয়, তারপরে আবার নাম্বার বাড়ে। ফলে কি হয়, প্রথমে একটু মহিলাদের একটু ফ্যাট জমলো, কোথায় জমে না, ওয়েস্ট লাইন, গ্লুটিয়াল রিজন আর মিড থাই, এই তিনটে রিজনে একটু করে বেশ ফ্যাট সেলসগুলো বাড়তে আরম্ভ করলো। এই বাড়তে বাড়তে তারপরেতে আরও হাইপার ম্যাচিওর হলো
সাইজে বাড়লো, নাম্বারেও বাড়লো ফ্যাট সেলসগুলো। ফলে এই প্রথমের দেখেই মহিলাদের দেখবেন কোমর ভারী হয়ে যাচ্ছে, থাই ভারী হয়ে যাচ্ছে, ছুটতে পারছে না, খেলতে পারছে না বাচ্চারা, সেটা একটা বিরাট প্রবলেম। ওই জন্য আমরা বলি যে ছোট থেকেই বাচ্চাদেরকে কারেক্ট করুন, হয়ে গেলে কমানো খুব ডিফিকাল্ট। আর কি কি লক্ষণ হলে আমরা বুঝবো যে এটা ওবেসিটি? ওবেসিটি হচ্ছে যে শুধু ওয়েটটা বাড়তেই থাকবে, আর খাওয়ার ধরন, খাওয়া 3 রকমের। ওই জন্য আমরা একটা চলতি কথা আছে, হাঁটা বন্ধ করুন, হাঁটা আরম্ভ করুন। বুঝতে পেরেছেন? মানে মুখের হাঁটা বন্ধ হবে আর হাঁটতে আরম্ভ করবে। সেই জন্যে আমাদেরকে এখন চিন্তায় ফেলে দিয়েছে যে ওবেসিটিটা 2 রকমের। একটা হচ্ছে ফিমেল বা গাইনিকয়েড ওবেসিটি, আর একটা হচ্ছে যে মেল বা অ্যান্ড্রয়েড টাইপ অফ ওবেসিটি। ফিমেল ওবেসিটিটা হচ্ছে একটা উদাহরণ, আমার কাছে ছবি নেই, তাহলে দেখাতে পারতাম। সেটা হচ্ছে নাশপাতির মতো। নাশপাতির কি হয়, একটা ওপরটা সরু, মাঝখানটা নিচে পোর্শনটা গোল মোটা মতো। এটা হচ্ছে ফিমেল টাইপ অফ ওবেসিটি, যেখানে ফ্যাট সেলসগুলো মাঝখানে জমে, থাইতে জমে, গ্লুটেল রিজনে জমে। আর এর ক্যারেক্টারিস্টিক কি? এর ক্যারেক্টারিস্টিক হলো এরা ক্যাটেকোলামাইন্স যে হরমোন আছে তার সেন্সিটিভ, আর ইনসুলিনের রেজিস্ট্যান্ট। সেই জন্য আমরা ইনসুলিন যখন চিকিৎসা করব এইগুলো মাথায় রাখতে হবে। আর ছেলেদের ক্ষেত্রে অ্যান্ড্রয়েড ওবেসিটিটা হচ্ছে আপেলের মতো, মানে ওপর দিকটা এরকম গোল, পেটটা গোল, আর নিচের দিকটা সরু। তো অ্যান্ড্রয়েড টাইপ অফ ওবেসিটিটা কী লাভ, এরা ক্যাটেকোলামাইন্সের সেন্সিটিভ, ইনসুলিনেও সেন্সিটিভ। ওইটা রেজিস্ট্যান্ট ছিল, এটা সেন্সিটিভ ছিল। এই দুটো টাইপ অফ ওবেসিটি হচ্ছে এক ধরন মেয়েদের, এক ধরন ছেলেদের। মেয়েদের মধ্যে আর কি কি ঝুঁকি থাকে ওবেসিটি হলে? এইটাই খুব ইম্পর্টেন্ট কোশ্চেন মৌপিয়া। ঝুঁকি হচ্ছে 230 রকমের। 230 রকমের রোগ মেয়েদের হয়, তার ডিফারেন্ট পার্সেন্টেজ আছে। স্টার্টিং ফ্রম বাচ্চা মেয়েদের যদি ধরো মেনস্ট্রুয়াল ইরেগুলারিটিস হয়, নিয়ার অ্যাবাউট 14 to 50%, 14 থেকে 50% বাচ্চা মেয়েদের মেনার্কি শুরু হলো, মাসিক শুরু হওয়ার পর থেকেই গণ্ডগোল আরম্ভ হয়ে গেল। মা আসবে ডাক্তারবাবুর কাছে, ডাক্তারবাবু আমার মেয়ের না মাসিকটা 2 মাস পর পর হচ্ছে কি 3 মাস পর পর হচ্ছে। এগুলো আমাদের চিকিৎসা করতে হয়। তারপরে হচ্ছে যে কার্ডিওভ্যাসকুলার ডিজিজ, কার্ডিওভ্যাসকুলার হার্ট অ্যাটাক রেট। কেন? যখন ওবেসিটি বাড়ছে, ট্রাইগ্লিসারাইডসও বেড়ে যাচ্ছে, কোলেস্টেরল বাড়ছে, এইচডিএল কমে যাচ্ছে, এলডিএল বলে লো ডেন্সিটি লাইপোপ্রোটিনস বেড়ে যাচ্ছে। ফলে কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ার চান্স খুব বেড়ে যাচ্ছে। আর কি হয়? আর হয় স্কিন ডিজিজ, ভ্যারিয়াস স্কিন ডিজিজ হয়, ফাঙ্গাল ইনফেকশনস হয়। আর কি হয়? ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্য ডায়াবেটিস খুব প্রোড, ডায়াবেটিস হয়। মেয়েদের ডায়াবেটিস দেখবেন খুব কম বয়সেই ডায়াবেটিস হয়। আর মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা গাইনিক ডাক্তারদের জন্য, বান্ধত্ব। বিয়ে হলো 1 বছর 10 বছর, বাচ্চা আসছে না, ওবেসিটি হয়ে গেছে। ডাক্তারবাবু বলছে ওবেসিটির জন্য হরমোনাল গণ্ডগোল হচ্ছে, FSH LH এর গণ্ডগোল হয়েছে, বাচ্চা আসছে না। তার কারণ কি? না, ওভারিগুলো হরমোন প্রডিউস করে, সেই ওভারির হরমোনগুলো গণ্ডগোল হয়ে যায়, FSH LH এগুলো গণ্ডগোল হয়ে যায়। হলে তখন ওভারি আর ফলিকল তৈরি করতে পারে না বলেই তার মাসিকও হয় না। মাসিকের গণ্ডগোল মানে বাচ্চা আসারও গণ্ডগোল। এইটা নিয়ে আমাদের খুব চিন্তায় ফেলে দেয়। এর চিকিৎসা কি রয়েছে? চিকিৎসা আছে যে মেইনলি আপনাকে সচেতন থাকতে হবে। খাওয়া কত রকমের হয়? খাওয়া 3 রকমের। একটা হচ্ছে হেডনিক ইটিং। হেডনিক মানে কি? এটা একটা মেডিকেল টার্ম। হেডনিক মানে হচ্ছে যে আপনি খাচ্ছেন, আপনার ভালো লাগছে,
খেয়েই যাচ্ছেন। আপনি বলবেন আমার মোমো ভালো লাগে, আপনি 10 প্লেট মোমো খেয়ে নিলেন। কেউ বলছে আমার ফুচকা ভালো লাগে, সে 50 পিস ফুচকা খেয়ে নিল গপ 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 করে। কিন্তু সেই হেডনিক ইটিংটা হচ্ছে ইটিং ফর প্লেজার। আর একটা ইটিং হচ্ছে মেটাবলিক ইটিং, যেটা আপনার অল্প খেলেন, খেয়ে সেটা মেটাবলিজম হলো শরীরের মধ্যে, তারপরে ক্যালোরিটা বার্ন হয়ে বেরিয়ে গেল। আর একটা হচ্ছে যে প্লেজার এক্সিকিউটিভ ইটিং। এক্সিকিউটিভ ইটিং মানে আপনি এক্সিকিউটিভ বসেদের মতো টুকটাক একটু খেলেন, সারাদিন কাজে ব্যস্ত, একটু খেলেন, অল্প খেলেন, কারণ সেখানে ভরপেট খাওয়া যায় না। এটা এক্সিকিউটিভ ইটিং, অল্প অল্প একটু একটু খেলেন, বাস। দিনে হয়তো 3 বার খেলেন একটু একটু, এইটা হচ্ছে বেস্ট। একটু একটু করে 3 বার খান। ভরপেট যদি খান তাহলে কিন্তু আপনার ওবেসিটি হতে বাধ্য, এবং ওবেসিটি হলে সেই ওবেসিটিকে ট্যাকেল করা খুব মুশকিল। আর তখনই আবার সাইকেলটা আরম্ভ হবে, কারণ এটা চলে যাবে ওই দিকে ব্রেনে, দিয়ে হেডনিক ইটিংটা আরম্ভ হবে, মানে খেয়েই যাব। তখন আপনাকে ডাক্তারবাবু বললেও আপনি শুনবেন না, কারণ আপনি খেতে ভালোবাসছেন। আগে যেটা অল্প খেতেন সেটা এখন পরিণত হয়েছে প্লেজার ইটিং। আমার খেতেই ভালো লাগে, আমি সবই খাবো। এটা হচ্ছে টাইপস অফ ইটিং যেটা ওবেসিটি বাড়ায়। অনেক মহিলা রয়েছে যারা বলে সন্তান হওয়ার পর বেলি ফ্যাট কিন্তু একই রকম রয়ে গিয়েছে, কমছে না। এটার ক্ষেত্রে কি করা দরকার? এটা একটা ইম্পর্ট্যান্ট, কারণ ডেলিভারি হয়ে যাওয়ার পর আমরা যে এক্সারসাইজগুলো বলি পোস্ট নেটাল এক্সারসাইজ, এখন ইউটিউবেও দিচ্ছে, বইতেও আমরা দিচ্ছি, গভর্নমেন্ট সরকার বইয়ের পিছনে দিয়ে দিয়েছে যে ডেলিভারির পর কী কী এক্সারসাইজ করবেন, সেগুলো কেউ করে না। বইটা নিয়ে গেল আর রিকে ছুঁড়ে ফেলে দিল। ইউটিউব ডাক্তার দিল, সেই ইউটিউবটা কেউ দেখে না, রিল দেখবে, ইউটিউব দেখবে না। এক্সারসাইজটা খুব ইম্পর্ট্যান্ট। আর একটা কি না, যখনই বাচ্চা হয়ে আপনি বাড়িতে এলেন, একটু আপনি কাজকর্ম কম করছেন, ক্যালোরিটা কম বার্ন হচ্ছে, আর সেই সময় শাশুড়ি এবং মা দুজনেই খাওয়াতে আরম্ভ করলো। কিছু কিছু গ্রুপে আছে যারা ঘি খাওয়ায়, ওদের আইডিয়া যে ঘি খেলে নাকি তাড়াতাড়ি শুকুবে, উন্ড শুকুবে, ইউট্রাসটা নর্মাল সাইজ আসবে, বডিটা ঠিক হবে। কিন্তু এটা কনসেপশনটা ভুল। বেশি বেশি ঘি খেতে গিয়ে ফ্যাটটা জমে যাচ্ছে। এক তো এক্সারসাইজ আপনি করছেন না, ক্যালোরিটা বার্ন হচ্ছে না, 2 নম্বর আপনি ঘি খাচ্ছেন, আর 3 নম্বর দেখবেন ডেলিভারির পর যে এতদিন 9 মাস খাননি ভালো মন্দ, তখন আপনার ক্রেভিং ফর ফুডটা বেড়ে যায়, যে আমি আজকে এই চাট খাবো, ফুচকা খাবো, এই খাবো, ওই খাবো, এতদিন খাইনি। তো সেই জন্যে আপনার বেলি ফ্যাটটা বেড়ে যাচ্ছে। আর একটা কী কারণ, বেলি ফ্যাটটা হচ্ছে যে আজ ইন্ডিয়ান মেয়েরা, খুব কম মেয়ে আছে যারা এক্সারসাইজ করতো আগে, বিয়ের আগে, স্পোর্টসম্যান ছাড়া বা কিছু মহিলা ছাড়া। ফলে কি হয়, সামনের পেটের মাসেলগুলো টাইট থাকে, কিন্তু বেশিরভাগ 70% অফ মহিলারা এক্সারসাইজ করে না, কাজকর্ম নিয়ে থাকে। আর ফলে সামনের যে মাসেলটা, যেটা পেটের আমরা বলি রেকটাস অ্যাবডোমিনাস, সেটা ঢিলে হয়ে যায়, একদম তলতল করে পেপারের মতো। আমরা অপারেশন করতে গিয়েও দেখেছি, তাদের আমরা অ্যাডভাইস দিই যে এক্সারসাইজ করুন। ফলে কি হয়, সেই মাসেলটা যখন ল্যাক্স হয়ে যায় সেখানে আরও ফ্যাট জমে পড়ে পেটটা ঝুলতে থাকে, বেলি ফ্যাটটা বেড়ে যায়। তার মানে লাইফস্টাইল মডিফিকেশন করাটা একমাত্র উপায়। তার সঙ্গে আরও ওষুধ আছে। লাইফস্টাইল মডিফিকেশন, খাওয়া কন্ট্রোল, এক্সারসাইজ, বার্ন ক্যালোরিজ, সকালে ওঠা। আজকালকার বেশিরভাগ মহিলারা কেউ সকালে উঠবে না, কেন না, সকালে আমি তো রাত্রেই শুচ্ছি, 1টা-1:30 পর্যন্ত কী করলেন উনি, না ফোন নিয়ে খেললেন, রিল দেখলেন, ইউটিউব দেখলেন, ফেসবুক দেখলেন, দিয়ে 1টা-1:30 হয়ে গেছে। এবার তিনি কখন উঠছেন, 9:30, 10টা। এটা কিন্তু শারীরিক যে বায়োরিদম অ্যালাউ করে না। বায়োরিদম যদি গন্ডগোল হয়, শরীরের গন্ডগোল বাঁধবে। ডায়াবেটিস হবে, হাইপারটেনশন হবে, ইনফেকশনস হবে, বডি ইমিউনিটি কমে যাবে। সেই জন্যে
আমরা এই জিনিসগুলোকে একটু মেনটেন করতে বলি। স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। নমস্কার প্রিয়া, থ্যাংক ইউ। আপনারা শুনলেন আমাদের বিশেষজ্ঞ কি বললেন। এই বিষয়ে যদি আপনাদের আরো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ধন্যবাদ।